পার্টিকুলারলি আমরা আসলে বিএনপির যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে মনোনয়ন প্রক্রিয়া, এটা কোন সার্ভের উপর বেস করে বা কোন কোন ডেটা অ্যানালাইসিস করে তারা করছে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনি হয়তো দেখেছেন যে বিএনপি একটা পরিবর্তন এনেছে। তারা বলেছে যে একটা পরিবার থেকে হয়তো হয়তো তারা একজনের বেশি প্রার্থী তারা দেবেন না, মনোনয়ন একটা পরিবার থেকে একজনই পাবে। কারণ আমরা দেখেছি যে এবার কিন্তু মানে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে কিন্তু এমনও রয়েছে যে একই পরিবার থেকে একাধিক মানুষ কিন্তু ক্যান্ডিডেসি প্রত্যাশা করছে বিভিন্ন আসনে। যেমন আমি উদাহরণ দিতে পারি যে মির্জা আব্বাস, তিনিও একটা আসন চাচ্ছেন, আবার তার সহধর্মিণী আফরোজা আব্বাস, তিনিও একটা আসন চাচ্ছেন, অর্থাৎ একই পরিবার থেকে দুটো আসন। আবার আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা পরিবার থেকে গয়েশ্বর চন্দ্র রায়, হৃদয় রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, তিনজন একই পরিবার থেকে তারাও মনোনয়ন চাচ্ছে তিনটে আসনে। তো দেখা যাচ্ছে যে একই পরিবার থেকে যে যে এতগুলো আসন চাওয়া হচ্ছে, এখানে তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একটা পরিবার থেকে একটাই আসন দেওয়া হবে। তো এভাবে কিছু কিছু বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি খুব স্ট্রেইট ফরওয়ার্ড। তো এই যে এবারে যে তাদের যে এই মনোনয়ন প্রক্রিয়াটা বা এই মনোনয়নের বিষয়ে যে তাদের যে একটা পজিশন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ নাজমুস সাকিব। যেহেতু বিএনপির আলোচনাটা বারবারই আসে, এই জন্যই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকের একটি দল, এবং যেখানে মানুষ অপেক্ষা করে আছে যে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমি একটি রিপোর্টের কথা কালকেই শুনছিলাম যে ইউএস ডিপার্টমেন্ট মানে স্টেট ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট মানে তারা করেছে। তারা বিএনপির ব্যাপারে দুটি চ্যালেঞ্জ বের করেছে। একটি চ্যালেঞ্জ বের করেছে হচ্ছে বিএনপি যদি মনোনয়ন দিতে কোনো ভুল করে, মানে যে মনোনয়ন বিএনপির, কারণ ইউএস স্টেট ডিপার্টমেন্ট একটা বড় লিস্ট তৈরি করেছিল যখন 1/11 পরে যে রাজনীতির বিষয়ে একটা বড় লিস্ট কিন্তু তারা তৈরি করেছিল একটা সময়, যে এই ব্যক্তিগুলোকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে। সেই লিস্টটাকে তারা আবার বের করে নিয়ে আসার চেষ্টা করছে বা করেছে। সেটি একটা ব্যাপার, এবং ওইটাকে চ্যালেঞ্জের পার্ট করেছে। তার মানে মনোনয়ন একটা বড় চ্যালেঞ্জ। ওটা এটা যেহেতু স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট গুলো তারা পাশ করবে, মানে প্রকাশ করবে কি করবে না আমি জানি না, যেহেতু আমিও আরেকটি সূত্র থেকে জানলাম, কথা হচ্ছিল তখন। আরেকটি সূত্র বলছে যে বিএনপি চ্যালেঞ্জের পার্ট যদি বিএনপি শুধুমাত্র মানে পশ্চাৎমুখী, মানে অতীতের, আমি বিএনপিকে যদি অ্যানালাইসিস দুইভাবে করে, যদি বিএনপির অতীতের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির, সেগুলোর উপর বেস করে যদি বিএনপি শুধু পলিটিক্স করে যে হ্যাঁ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক কিংবা এই ধরনের বেস করে যদি তারা পলিটিক্সটা করে, অগ্রমুখী কোনো জিনিস, সামনের দিকের কোনো জিনিস যদি খুব একটা বেশি সামনে না নিয়ে আসতে পারে, কিংবা কোন একটা ব্যক্তি কেন্দ্রিক যদি রাজনীতিটা করে, যে কোনো একটা ব্যক্তির ছবি ব্যবহার করে, ব্যক্তির মার্কার ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তির কারণে কিংবা ওই ছবির কারণে, ওই মার্কার কারণে অনেক মানুষ, যে যেহেতু হ্যাঁ এবং না ভোটের একটা ব্যবস্থা আছে বা রাখবি অনুযায়ী, সেখানে অনেক না ভোটও করতে পারে। ওরা আরো আরো গভীরেই করেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই রিপোর্ট গুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, যে আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনৈতিক বক্তৃতা মঞ্চে সব জায়গায় কিন্তু আমরা আমাদের পেছনের কথাগুলোই বলি, কারণ মানুষ এই পেছনের কথা সেই পারলে। এদিকে আওয়ামী লীগের সংস্কৃতি, আওয়ামী লীগ তারা একদম 66-র 6 দফা থেকে শুরু করে সবসময় বক্তৃতার সময়। এই 66-র 6 দফার সম্পর্কে বলা শুরু করে, শেখ মুজিবের ইতিহাস বলতে থাকে। একটা মৃত মানুষের ইতিহাস যদি আপনি বলতে থাকেন 20 মিনিট মানুষের সামনে, তবে এটা কিন্তু বিশ্বের কোনো দেশে এই রাজনীতি চর্চাটা নাই। আপনি আমেরিকায় যখন কেউ বক্তৃতা দিবে, তখন সে লিঙ্কনের ব্যাপারে নামও নিবে না, তাই না? জর্জ ওয়াশিংটনের কথাও কেউ বলবে না। তা ধরেন বলে না, বাট আমাদের বলতে হয়, যেহেতু আমাদের একটা সংস্কৃতি চলে আসছে দলের ব্যাপারে বলতে হয়, ফলে এই কালচারটা আমরা ধরে রেখেছি। কিন্তু এই কালচার যদি ধরে রাখিও, এটা একটু কমিয়ে দেওয়া উচিত টাইমিংটা। ধরেন যদি 5 মিনিট বলি, এটাকে 1-2 মিনিটে নিয়ে আসা উচিত, একটু কিছুটা প্রোগ্রেস, মানে সংস্কারের কিছুটা জায়গা আর কি, রাজনৈতিক সংস্কার নিয়ে যেহেতু আমরা কাজ করি। তারপরে আমাদের রাজনীতিতে যেমন আরেকটি সংস্কার রয়েছে, আমি তো এই এই ঠিক আপনার এই প্রশ্নের শুধু প্রবলেম গুলোই বলি, কিন্তু চ্যালেঞ্জ গুলো বলি, সম্ভাবনা গুলো বলতে চাই না, সম্ভাবনা অনেকে জানেই। চ্যালেঞ্জ গুলো বললে কি হবে, ওই যে বলেছি যে যদি আবার কোন সিন্ডিকেট চাকর বাকর নির্ভর যদি আবার মনোনয়নটা হয়, ধরেন আমার আমার ড্রাইভার তাকে চাচ্ছে, আমরা অনেক সময় দেখবেন না, অনেক ব্যাংকে ব্যাংকে নিয়োগ হচ্ছে, একটা যে ব্যাংকে দেখা যাচ্ছে যে নিয়োগকর্তা সে গাড়িতে বসা, তার ড্রাইভার বলছে আমার কিন্তু এই লোকটাকে চাকরি দিতে হবে।
ফলে মেইন যে লোক সে কিন্তু চাকরি পায় না, ড্রাইভারের কথা কিন্তু চাকরিটা সে দিয়ে দিয়েছে, কারণ ড্রাইভারকেও খুশি রাখতে হয়, তার গাড়ি চালায়, ঠিক আছে। ড্রাইভারও ভেবেছে যে, ড্রাইভারও বলেছে যে আপনি আমাকে 2 মাসের বেতন না দিলেও চলবে, মনে করেন। কেন? আমি যেহেতু একটা লোকে চাকরি দিয়ে দিচ্ছেন, সেখানেও কিছু পাচ্ছে, তার মানে মালিকও যাক বেঁচে গেলাম, 2 মাসের বেতন দিতে পারলাম না, তার মানে আপনি দেখেন কিভাবে আপনি মানে একটি নষ্ট পথে যাচ্ছে। এগুলো কিন্তু অনেক সময় হয়, ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে। পলিটিক্সে কখনোই ইমোশনাল ব্ল্যাকমেইলিং করার কোনো জায়গার সুযোগ সৃষ্টি করতে দেয়া উচিত না। থার্ড পার্টি ডিপ্লয়েড করে যে পলিটিক্স গুলো হচ্ছে থার্ড পার্টি, ধরেন আপনি নিজে বদনামের ভাগী হচ্ছেন না, আপনি তৃতীয় পক্ষকে দিয়ে আপনি আপনার সেই বদনামের কাজগুলো করিয়ে নিচ্ছেন। মনোনয়ন ক্ষেত্রে যদি এগুলো হয়, সেগুলো কিন্তু কিন্তু আপনি সিস্টেমে আসেন, সিস্টেমে এবার করে বলেছে কি, বিএনপি এক পরিবার থেকে একজনের বেশি আসবে না, ঠিক আছে, কারণ অনেক পরিবার, যে পরিবারের দিকে তাকাবেন, সে বাবা হয়তো বড় লিডার, সে চায় তার সন্তানদেরকেও বড় লিডার বানাতে, তাড়াতাড়ি জীবদ্দশায় সে এমপি করে দিতে চায়, কারণ সে মারা গেলে যদি এই সন্তানের অস্তিত্ব না থাকে। আমি অনেক দেখেছি যে হার্ভার্ড থেকে পড়াশোনা করে নিয়ে আসছে, ক্যামব্রিজ থেকে, বিভিন্ন জায়গা থেকে, অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসছে, বাবা আছে তো সম্মান পাচ্ছে, বাবা নাই তো তার 2 পয়সার দাম নাই, তার মানে ওর লিডারশিপ ডেভেলপ করেনি, ওর পলিটিক্যাল গ্রোথ নাই, ওর পলিটিক্যাল প্রোডাক্টিভিটি তৈরি হয় নাই, বা ট্র্যাক রেকর্ড তৈরি হয় নাই, কিন্তু বাবার কারণে সে রাজনীতি করে যেতে চায়, করে, এটা করছে, এটাও একটা প্র্যাকটিস, কিছু করার তো নেই, আপনি বন্ধ করতে পারবেন না। কারণ সমাজও, মানে যারা ভোটার বা যারা কর্মী, তারাও কিন্তু একটা নতুন লোক চায় না, পুরানো পরিবারের লোকই চায়, কারণ চায়, ভাবে যে ওকেই দেই, আরেকটা যোগ্য লোক চলে আসলে আবার ওই পরিবারের পিছনে দৌড়ানো, যেহেতু এই পরিবারের পিছনে আমাদের সময় দেয়া আছে দীর্ঘদিন, আমাদেরকে চিনে, অতএব একটা অচেনা লোককে নিজেকে চিনাতে কষ্ট হবে, ওই নিজের স্বার্থ করতে গিয়ে পরিবারটা চলে আসে। এখন এই পরিবারতন্ত্রটা ভাঙতে গিয়ে যেটি বলা হয়েছে যে অনেকেই অনেকেই আমি দেখি যে তার সন্তানকে চায়, ভাইকে চায়, বোনকে চায়, পুরো পরিবার টাকা চায়, স্ত্রীকে চায়। এবং এই যে পরিবার নিয়ে শাসন করা বা পরিবার নিয়ে ক্ষমতাটা গ্রহণ করার এই যে একটা প্রচেষ্টা আমাদের মধ্যে রয়েছে, আমাদের এই সমাজ ব্যবস্থায় রয়েছে, যে যার যার যোগ্যতার জায়গা ছেড়ে দেয় না কেন, আমার ছেলে তার যোগ্যতায় ডাক্তার হবে, তার যোগ্যতায় ডাক্তার হয়ে এই পেশায় বড় হোক, কিন্তু না, আমার ছেলে ডাক্তার হলেও রাজনীতি করতে হবে, কারণ যেহেতু আমি রাজনীতি করি, আমার নামটা ভাঙিয়ে সে রাজনীতি করবে, এটা ফলে এটা একটা বড় ধরনের সিচুয়েশন সৃষ্টি হচ্ছে বিএনপিতে। হবে কমপক্ষে 50 জন জাতীয় লিডার তাদের পরিবারের আরেকজনকেও বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছে এখন থেকে। চিন্তা করছে কি, সে যদি সেট করাই, যদি না পাই, তাহলে সামনে তো আরো আসন আছে, আরো বিষয় আছে, উপজেলা আছে, বলতে পারবো আমার স্ত্রী তো, আমি তো হয়েছি এমপি বা মন্ত্রী, কিন্তু আমার স্ত্রী তো গতবারও চেয়েছে, আমার ভাই তো, আমার সন্তান তো গতবারও চেয়েছে, বঞ্চিত হয়েছে, অর্থাৎ বঞ্চিত হিসেবে তাকে আরেকটা জায়গায় দায়িত্ব দেওয়া, তার মানে একটা বঞ্চিতের সার্টিফিকেটটাও নেওয়ার একটা প্রবণতা আছে আমাদের মধ্যে। আপনাকে খুব অ্যানালাইসিস করতে হবে, কিন্তু খুব মানে গভীর, এবং অ্যানালাইসিস গুলো গভীরে ভাবতে হবে, মনস্তাত্ত্বিক ভাবে অবস্থানগুলো ভাবলে আপনি বুঝতে পারবেন। বিএনপি আরেকটি অগ্রগতি করেছে, যেটি একটা ব্যক্তি দলীয় পদ পদবি থাকলে আর সে এমপি নির্বাচন করতে পারবে না, তার মানে তাকে দলীয় পদ পদবি ছেড়ে দিতে হবে, তারপরে আর একটা লোককে সুযোগ দেওয়া, এটা একটা ভালো ভালো অধ্যায়। কিন্তু সেটা আবার সমস্যাটা হচ্ছে যে দলীয় পদ পদবি যে পেয়েছে, সে আবার এমপি হতে চায়, সে ছাড়তে চাচ্ছে না, কারণ সে নিশ্চিত না হওয়া পর্যন্ত সে জানে যে আমি নমিনেশন, তার মানে আপনি তাকে এখন বলতে পারছেন না যে দলীয় পদ নাই, তাকে দেই, আর তোমার তো পদ আছে, এটা কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না। কেন? কারণ ওই ব্যক্তি তো দলীয় পদ ধরেই রেখেছে, কারণ সে বলতে চাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, দলীয় পদ রাখবো না আমাকে দেওয়ার পরে, তার মানে সে কিন্তু কোনো খুঁটি ছেড়ে দিতে চাচ্ছে, সব খুঁটি চাই। ফলে এটা একটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, যে বঞ্চিত সে কিন্তু বঞ্চিতই হবে, কারণ দলীয় লোকটা যখন সে আবার এমপি হয়ে যাবে, সে তার লোকগুলোই আবার দলীয় পদ পাবে, কারণ কারণ সে তো এমপি, অন্যান্য লোকগুলো আর সাহস পাবে না, আসার সুযোগ পাবে না। এটা যদি আগে করে ফেলতে পারতো, যে ঠিক আছে একটা মাস আগে বা এখন, কারণ আপনি 2-3 মাস পরে তো হবে না, কারণ এমপির কথার বাইরে তো ওই এলাকার একটা আরেকজন লোক উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ হবে না আসলে, আপনি যতই বলেন না কেন মুখে, তার অধীনের লোকজনগুলো হবে, তার তার হাতে গড়া লোকগুলি হবে, তার কোরামের লোকগুলি হবে, বেছে বেছে করবে। ফলে এটা কিন্তু একটা কমপ্লিকেটেড জায়গা, এটা কিন্তু বুঝতে হবে। রাজনীতিতে পারিবারিক ভাবে পেয়ে আসতে তো অটোমেটিক পাচ্ছেন আপনি, বাট যে লোকটা সংগ্রাম করে রাজনীতি করে আসছে, ওয়ার্ড থেকে, গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, তার সংগ্রামটা আপনাকে আপনাকে বুঝতে হবে। সেই গ্রাম, ওয়ার্ড, এটা 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 হচ্ছে একটা, আপনি সাবজেক্টিভ টেস্ট করে হবে না, একটা অবজেক্টিভ টেস্ট করতে হবে।
আপনি যদি মানে ওই জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনি যদি ওই গ্রামের নেতাটা হতেন কি করতেন তাহলে? কারণ আপনি তো গ্রামের নেতা হলে আপনি তো সেই জায়গায় যেতে পারবেন না, কারণ আপনার ওই যে এমপি এখন উপজেলার চেয়ার প্রেসিডেন্ট, সে তো এমপি হয়ে যাবে, হয়ে তারই সেকেন্ড ম্যানকে প্রেসিডেন্ট বানিয়ে দিবে। এটা তার সাথে কমিটমেন্ট। ফলে এটা একটা সংকট। ফলে এই সংকট গুলা কাটানোর জন্য আবার এই যে আপনি ইন্টারভিউ দেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইন্টারভিউতে একটা স্পষ্ট কথা বলেছেন যে বিএনপির মনোনয়ন ব্যাপারে কথা হয়েছে। উনি বলেছেন যে বিএনপির মনোনয়ন যে শুধু বিএনপির লোকজন না, যাদের বিএনপির অবস্থানে আছে তা না, যাদের সামাজিক ভিত্তি সামাজিক অবস্থান দৃঢ় আছে সেটাও আমাদের আমলে নিতে হবে। আমলে নিয়ে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে স্টেট ডিপার্টমেন্টের যে চিন্তার সাথে জনাব তারেক রহমানের চিন্তার একটা মিল খুঁজে পাচ্ছি, যে হ্যাঁ উনি অনুধাবন করতে পারছেন যে আসলে আমাদের সামাজিক ভিত্তি যাদের আছে। এখন অন্যান্য সবাইকে তো ছাড় দিতে হবে। যদি এক ব্যক্তি, আপনি যদি এক ব্যক্তির দিকে তাকিয়ে থাকেন যে তারেক রহমান সব সিদ্ধান্ত নিবে, সেই বাস্তবায়ন করবে, সেই আপনাকে পিটাবে, সেই আপনাকে বহিষ্কার করবে, তাহলে সব তো তার উপর দোষটা বর্তাবে। কিন্তু আপনাকে তো ভূমিকা রাখতে হবে। যেমন ধরেন আমাকে সারা ধরেন আমার এলাকা সারাক্ষণই ডাকে, ভাই আসেন আসেন আসেন, এমপি হন, আপনি আসলেই হবে, আপনি সংসদে কথা বলতে পারবেন, আপনি রাজনীতি করলে, ধরেন সারাক্ষণই কিন্তু ফোনটা আসে। তা আমাকে তখন উত্তরটা দিতে হয় যে আমি যদি শুধু এমপি হওয়ার জন্য রাজনীতি করি তাহলে এটা ভুল হবে, ভুল চিন্তা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, হ্যাঁ আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, আমি এই দলে অনেক মার খেয়েছি, নির্যাতন হয়েছি, অনেক মামলা খেয়েছি, কিন্তু আমি এই ত্যাগটাকে আমি যদি ব্যবহার করি তাহলে এটাকে ডবল স্ট্যান্ডার্ড হবে। আমি যদি ব্যবহার করলাম আমার ত্যাগ 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 ব্যবহার করলাম, ফলে যে ব্যক্তিটা আমার থেকেও একটি মামলা বেশি খেয়েছে, যে ব্যক্তিটা আমার থেকে বেশি নির্যাতিত হয়েছে, তাকে তো একটা সুযোগ দিতে হবে, নাম্বার টু। নাম্বার থ্রি, আমার পরিবারের আমি চাই যে ঠিক আছে আমার মাও রাজনীতি করে, আমি রাজনীতি করি, তাহলে আমার মাকেই যদি রাজনীতিতে ছেড়ে দেই, আমি ছাড়টা দেই যে ঠিক আছে যে আমার মাকেই রাজনীতি করুক, তাহলে সেখানে আমার চাওয়াটাও তো একটা মানে একটা একটা অযাচিত চাওয়া হবে, অতিরিক্ত চাওয়া হবে, চাওয়াটাও তো ঠিক না। হ্যাঁ আমি চাইতে গিয়ে দেখাইলাম যে আমি চাই, আবার বঞ্চিত দেখালাম, ওই ডবল স্ট্যান্ডার্ডের নাটকটাও করার প্রয়োজন নাই। ফলে এই বিষয়গুলো কিন্তু আমরা করি না। মানে আমার কথা হচ্ছে আমরা সবাই কাগজে কলমে যা বলি যা লিখি কিন্তু সেটা প্র্যাকটিসটা করি না। কিন্তু পলিটিক্যাল পার্টিতে সে প্র্যাকটিসটা করা উচিত। সে প্র্যাকটিসটা করার জন্য এই ধরিয়ে দেওয়ার লোক দরকার। এই যে আমি ধরিয়ে দিলাম এখন আপনার সাথে 5-7 মিনিটের কথায় কয়েকটা জায়গা, এই ধরিয়ে দেওয়ার জায়গাগুলো যদি আমরা অনুধাবন করি, আমরা চর্চা করি, তাহলে ভালো হবে আমাদের। তাহলে বিএনপির মনোনয়ন নিয়ে কোনো শঙ্কা থাকবে না এবং বিএনপি ভালোভাবে মনোনয়ন দিতে পারবে এবং ভালো মনোনয়ন দিলেই বিএনপির আসন সংখ্যা অপ্রত্যাশিত ভাবে প্রত্যাশিত হবে। মানে এমন একটি জায়গায় পৌঁছাবে, যারা যারা অনেকে কথা বলছে তো বিএনপির ব্যাপারে বিভিন্ন রকমের কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, সেগুলো সব মুছে যাবে, শুধুমাত্র ভালো প্রার্থী দিলেই হবে।